আমি আগে যেটা বলছিলাম আর কি, বিয়েতে ব্যান্ড পার্টির ব্যাপারটা দেখেন, ওই মানুষজন এই যে বিয়ের প্রোগ্রামে যারা আসছে এরা ওই যে পানি নেওয়ার জন্য এখানে আসছে, আমি একটু আগেই বলছিলাম পানি নেওয়ার জন্য আসছে। এবং এই যে রং খেলে, মানে আসলে এই জিনিসগুলো এখন প্রায় বিলুপ্তের পথে, রং খেলে মানুষজন পানির জন্য আসছে, যে বিয়েতে গোসলের পানির জন্য। এবং দেখেন ব্যান্ড পার্টি, ওই যে সাথে মনে দেখতেছেন যে ব্যান্ড পার্টি আছে সাথে। এবং এই যে পুরোনো ধাঁচের কলসিতে পানি নিয়ে যাওয়া, সেই কলসিগুলো আবার ওই যে মাটির কলসি। এবং আসলে এখানে এই যে ওনাদের সবার মুখে রং আছে, আমাকে অবশ্যই রং লাগানোর চেষ্টা করছেন, আমি মানা করছি। আসলে রীতিটার সাথে তো ইয়া না, আসলে প্রস্তুতি নিয়ে আসি নাই। ওই যে ব্যান্ড পার্টির মানুষজনগুলো খুঁজতেছে আবার, এই যে ব্যান্ড পার্টির, এই যে দেখেন ব্যান্ড পার্টির পুরোনো, একেবারেই পুরোনো আদি, মানে আদি যুগে যেভাবে ব্যান্ড বাজিয়ে বিয়ের প্রোগ্রামগুলো হইতো ওরকম একটা প্রোগ্রাম। আসলে আমি যুক্ত করার চেষ্টা করছি। অনেক মানুষজন আসছে ওই যে পানি নেওয়ার জন্য। স্থানীয় নৃত্য। না, স্থানীয় মানুষজন এইভাবেই পানি সংগ্রহ করে, পানিগুলো একেবারে ক্লিন। সতর্কতার সাথেই সবাই নামতেছে, কিন্তু আমার দৃশ্যটা একটু দেখাই, জায়গাটা খুবই স্ট্রেট না, একটু ভাঙা টাইপের আর কি। এবং তারা এখন মিষ্টি নিয়ে আসছে, এবং আমি জানি না এটা মানে স্থানীয় রীতি হইতে পারে, একটা ডালার মধ্যে মিষ্টি আছে, ইয়াকে ভাসিয়ে দেওয়ার মনে কোনো রীতি আছে এরকম। দেখেন উনি হচ্ছে ছেলের বড় বোন আর কি আসলে। এই যে মিষ্টি এবং পান পুকুরের মাছদের কথা দেওয়া হচ্ছে, ছুরি দিয়ে কাটা হচ্ছে। আমি আসলে এই রীতিটা সম্পর্কে আমার ধারণা নাই, স্থানীয় রীতি। এরপরে এগুলো সব ফেলে দেওয়া হচ্ছে সেইটা, অর্থাৎ পুকুরে মিষ্টি এবং পান দেওয়া হয়েছে আসলে, মজার রীতি। এরপরে হচ্ছে পানি দিয়ে পানিকে কেটে দেওয়া হয়েছে। ওই যে সেই মানে মাটির কলসিগুলো এখন পানি ভরে নিয়ে যাওয়া হবে। সম্পূর্ণ রীতিটা একটু ডিফারেন্ট আর কি আসলে। এটা কিন্তু মুসলিম বিবাহ, আমি এটা হয়তো বলতেই নাই। দেখে রং ছিটানো হচ্ছে, দেখাই আমি আসলে ওনাদের অনেকের জন্য দেখা যাচ্ছে না, বা আমি তাদের রীতিতে কোনো যাতে সমস্যা না হয় সেজন্য আমি কোনো ধরনের সমস্যা তৈরি করতেছি না, বা সেখানে যে বিরক্ত করতেছে না। দেখেন পানি একটা করে সবগুলো কলসি নিয়ে নামার মনে হয়তো সিস্টেম নাই, একটা একটা করে কলসি দেওয়া হচ্ছে, সেটা পরিপূর্ণ করে 1 by 1 পাস করে দেওয়া হচ্ছে। এবং ওইভাবেই একটা আম পাতা দেওয়া থাকে কলসির ভিতরে, সেটা অবশ্য মানে অন্য পাতা দিলে হয়তো হবে, নিম পাতা হয়তো দেওয়া দেয় বা আম পাতা দেয়, যতটুকু আমি শুনলাম। দেখেন আমি দেখানোর চেষ্টা করি, অনেক মানুষজন আসছে এখানে। এটা এখানে খুবই জনপ্রিয়, যে মসজিদ থেকে একটু সামনে এই পুকুরটা, যখনই আপনারা কেউ আসবেন এই পুকুরটা আপনারা দেখতে পাবেন আর কি।
এবং এই টোটাল রীতিটা খুবই অসাধারণ। যে পুকুরের সামনে একটা কলেজের মতো আছে, কলেজ এবং বিশ্ববিদ্যালয় নাকি এটা সেটা। এবং ওই পাশে মেবি আরেকটা বড় কবরস্থান আছে, আমি দেখতে পেয়েছি আর কি একটু আগে। আমি একটু পরে যাওয়ার চেষ্টা করবো এখানে। এবং দেখেন এভাবে 5টা কলসি ভর্তি করা হয়েছে, মনে হয় এটাও তাদের একটা রীতি। 5টা কলসি ভর্তি করা হচ্ছে, 4টা হয়েছে এর আগে, তার নাম্বারটা এখন রানিং, এটা হচ্ছে 5 নাম্বার কলসি। এবং সবার মুখে রং আছে, এই জিনিসটা খেয়াল করতেছেন কিনা, মুখের রং আছে, সবার মুখে এখানে একটা রং খেলা টাইপের হয়। শেষ সব পানি নেওয়া হয়েছে। যে খাওয়াগুলো মিষ্টি পান নিয়ে আসি পুকুরে ছিটানো হয়েছে, সেই পাত্রটা কিন্তু আবার নিয়ে যাচ্ছে। আমি মনে করছিলাম যে এটা বেশ ভাড়াই দিবে, বাসায় দেয় নাই। অর্থাৎ মোটামুটি পানি নেওয়া শেষ, এখন সবাই চলে যাবে। এটা হচ্ছে একটা রীতি, মানে টোটালি একটা বিবাহ রীতি এরকম। আমি সত্যি বলতে বেশ ভীষণ রকম মানে আমি আনন্দ পাইছি এই বিয়েতে। चेहरा भी कभी दिखा